নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমি পালং শাক আর কিছু সবজি দিয়ে পালং ঘন্ট তৈরি করব। এই পালং শাকের তরকারিটা খেতে এত ভালো হয় যে কি বলবো, আপনি এক থালা ভাত এই তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন। আমার হাজবেন্ডের এই তরকারিটা ভীষণ ফেভারিট। শীতকাল পড়লো মানেই আমাকে এই তরকারিটা বানাতে হবে। এর জন্য পালং শাক, মূলো, শিম, বেগুন, আলু এগুলো আমি নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে কিছু বড়ি আমি আগে ভেজে তুলে নেব। বড়িগুলো একটু লাল লাল করে মুচমুচে করে ভাজবো। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা যদি আগে না ভেজে নিই, পরে মেশাই, সেটা স্বাদটা অতটা ভালো হয় না। আর একসাথে সব সবজির সাথে বেগুন দিলে সেটা গলে যায়। তাই এটা আমি নুন হলুদ দিয়ে আগে ভেজে তুলে রাখবো। বেগুনটা একটু নরম হয়ে আসলে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে গরম করে তাতে দিয়ে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এই তরকারিটা রান্না করতে মশলা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমেই মূলো আর শিমটা দিয়ে দিলাম। মূলো আর শিম সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য এটা সবার আগে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই এই রান্নাটা করব, যাতে বেশি জলের প্রয়োজন লাগে না। মূলো শিমটা ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে ভালো মতন ওটা মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে ধুয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাক মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই। মোটামুটি বড় হলে একটু হাফ করে দেবেন, আর যদি মাঝারি সাইজ বা ছোট হয় তাহলে গোটা দিলেও হবে। আর এছাড়া খুন্তি দিয়েও কেটে কেটে দিতে পারেন। পালং শাক মেশানোর পর প্রচুর জল বেরোবে। ঢাকা দিয়ে যখন আমি এই তরকারিটা রান্না করব, এই পালং শাকের জলেই পুরো তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা সরিয়ে আমি এর মধ্যে একটু চিনি মেশাবো। পাঁচমিশালি তরকারিতে একটু চিনি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই শাক, পালং শাক, খুবই উপকারী। শীতকালে যেসব সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে এই শাক রান্না করে খেলে শরীরের জন্য ভালো। পুরো মাল্টিভিটামিন রয়েছে এতে। পালং শাকগুলো নরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। পাঁচমিশালি তরকারিতে চিনি না দিলে তরকারির স্বাদটা এনহ্যান্স হয় না। তরকারি মোটামুটি রেডি। আমি জাস্ট দেখে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, আমাদের পালং ঘন্ট একেবারে রেডি। আর কি, এবার গরম গরম ভাতের সঙ্গে পালং ঘন্ট নিয়ে খেতে বসে যাব। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার পরে কথা হবে। নমস্কার।